আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, মানে নতুনভাবে রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইয়ের শাক কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগে আমি এই মাছটা রান্না করে নেব। সামান্য একটু আদা দিলাম, সামান্য একটু জিরে দিলাম, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, সামান্য একটু সরষের তেল দিছি। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেব। এটা আমি চুলার উপরে এখন জাল দিতে দিয়ে দেব। তো এখন আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দেব। তো আমার এটা রান্না হয়ে গেছে, আমি এটা নামায় রাখবো, তারপরে শাকটা বসাই দেব। তোমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। তোমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আমি এখন আদা রসুন বাটা দেব। আদা রসুনটা আগে আমি ভালো করে কষিয়ে নেব। আমার আদা রসুনটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, এখন আমি জিরে বাটা দিয়ে দেব। একটু পানি দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়ি নিছি, মরিচের গুঁড়ি, লবণ, এটা আমি দিয়ে দেবো। এখন একটু লবণ দেব। আমার আদা রসুন সুন্দর করে কিন্তু সব মশলাই কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেব।
এখন আমি শাক দিয়ে দেব। আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। এখন আমি এই পর্যায়ে ওই যে মাছটা আমি রান্না করে রাখছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। মাছের মাথা কোনটা এটা আমি দিয়ে দেব। আমার পুঁই শাকের ডাঁটার ঝোলের তরকারি হয়ে গেছে, কিন্তু আমি এখন নামিয়ে নেব। তো হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা কোনটা দিয়ে পুঁইয়ের শাকের ঝোল। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছের মাথায় দিয়ে পুঁইয়ের শাকটা যদি তরতাজা পুঁইয়ের শাক রান্না করে খাইলে খুবই ভালো লাগে খেতে। তো রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।